রব্বি করিম ডাক দেয়া বলে, রে ফেরেশতারা, এখানে যে পাগলগুলো বসে আছে তাদের কর্মসূচি কি, তাদের কাজ কি, তাদের আমল কি? ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ, এরা ইয়াযকুরুনাক ওয়া ইউসাব্বিহুনাক, তারা তোমার নামের তাসবিহ পাঠ করে, তারা তোমার নামের জিকির করে। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ফেরেশতা, তারা কোনোদিন আমি আল্লাহরে দেখছিনি। কথা বলেন, দেখছেননি? বলেন বলেন, দেখছেন? আমরা কেউ আল্লাহকে দেখি নাই, তবে আল্লাহ দেখার আশাও ছাড়ি নাই। কথা বলেন, ঠিক কিনা? রব্বে কারিম ডাক দেয়া বলে, গোলাম, আমি কথা দিলাম দুনিয়ার জিন্দিগিতে তোরা আমাকে দেখতে পারবি না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোদের সাথে আমি দিদার দিব। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। রে মুসলমান, আমি জানতে চাই আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, আল্লাহ দেখতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। রব্বি কারিম ডাক দেয়া বলল, ফেরেশতারা, তারা আমি আল্লাহকে দেখছিনি। কয় না তোমাকে দেখে নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে ফেরেশতারা, তারা কিসের আশায় বসে আছে? এবারে ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ, তারা মুনাজাতের মধ্যে শুধু আপনার পক্ষ থেকে হাদিয়া জান্নাত চায়। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা, তারা জান্নাত দেখছেনি। কয় না জান্নাতও দেখে নাই। বলে যে আর কি চায়? বলে যে তারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, তারা জাহান্নাম দেখছেনি। কয় না জাহান্নামও দেখে নাই। এবার রব্বে কারিমের পক্ষ থেকে এলান হলো, তোরা সাক্ষী থাক, যতগুলো পাগল এখানে বসে বসে আমি আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে আমার তাসবিহ পাঠ করতেছে, জিকির করতেছে, আমি আল্লাহ প্রত্যেকটা পাগলের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? বলেন বলেন, আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করতে চাই কি চাই না? ও মুসলমান, আমরা আজকে দোয়া করব আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন আমিন। হতেই পারে এটাই জীবনের শেষ মাহফিল। কথা বলেন, ঠিক কিনা? গতকালকের মাহফিলে আমি যখন বসলাম তখন বলা হলো, হুজুর, আমাদের সভাপতি গত বছর যিনি ছিলেন আজকে উনি নাই, আজকে উনি নাই। এর অর্থ হলো আজকে আমরা যারা এখানে বসা আছি আগামী বছর নাও থাকতে পারি। কথা বলেন, ঠিক কিনা? আমি পোস্টারের মধ্যে দেখতে পেলাম এবার হলো 81তম মাহফিল। তার মানে এর আগেও 80 বছর আগে এখানে মাহফিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? জবাব দেন। 80 বছর আগের শ্রোতারা কি আজকে আছে? রে আশ্রীগঞ্জের মুসলমান, আগামী বছর এখান থেকে কিছু প্রাণ ছড়ে যেতে পারে। আগামী বছর এখান থেকে কিছু মুসলমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যেতে পারে। এমনও হতে পারে 80 বছর পর আমাদেরকে স্মরণ করবে। রে মুসলমান, এখনো যারা বসে আছেন ঘরের ভিতরে, আমি মুসাফির আহ্বান করতেছি, আসেন আমরা একটু জান্নাতের বাগানের মেহমান হই। জোরে বলেন আমিন। রাসূল বলেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের পাশ দিয়ে হেঁটে যাইবা, যখন তুমি জান্নাতের কিনারা দিয়ে হেঁটে যাইবা, তখন তোমরা জান্নাতের ভিতরে বসে গ্রান নিয়ে যাইবা। আমার সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলতেছে, নবী, জানতে চাই দুনিয়ার জমিনের মধ্যে ওই জান্নাত কোনটা? কি দেখলে, কি সিমটম, কি আলামত দেখলে আমরা বুঝবো এটা দুনিয়ার জান্নাত? আমার রাসূল 2 riwayate 2টা কথা বলেছেন। 1 নম্বরে বলেছেন, যেখানে আল্লাহ পাককে সিজদা দেওয়া হয়, যেখানে আল্লাহ পাকের সিজদা দেওয়া হয়, যেই মসজিদে আল্লাহ পাকের সিজদা দেওয়া হয়, এটা দুনিয়ার সাধারণ জায়গা নয়, আমার আল্লাহর কাছেই হলো এটাই জান্নাতের বাগান।
অপর বর্ণনা এসেছে যেখানে আল্লাহ পাকের জিকির করা হয় ওইটাই জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। একটু আগে আমরা এখানে আল্লাহ পাকের জিকির করছি কি কই নাই? বলেন বলেন, করছি কি না? আমরা আল্লাহ পাকের জিকির করেছি, এর অর্থ হলো এটাই হলো এখন দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। কথা কোন ঠিক কিনা? বলেন, আমরা জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করেছি আমি। আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফরমান, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। রব্বি করিম ডাক দেয়া বলে, ও গোলাম, দুনিয়ার জিন্দেগিতে যারা ঈমানদার, আমি আল্লাহ ঈমানদারদেরকে ঘোষণা করে বলতেছি, আমি তোমাদেরকে বন্ধু বানাইয়া নিলাম, আমি তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন, আমাদের বন্ধুকে। এত আস্তে বললেন যে? এই জবানটা দিয়েছেন কে? জিহ্বা নাড়ানোর শক্তি দিয়েছেন কে? আমার জীবনের মালিক কে? আমার রিজিক দাতা কে? এবার জবান খুলে বলেন, আমার বন্ধু কে? রে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি হিন্দুকে বন্ধু বানাই নাই, ইহুদিকে বন্ধু বানাই নাই, খ্রিস্টানকে বন্ধু বানাই নাই, আমি কোনো কাফের মুশরিককে বন্ধু বানাই নাই, আমি বন্ধু বানাইছি ঈমানদারদেরকে। রে ঈমানদারেরা, আমি আপনাদের খেদমতে জানতে চাই, আল্লাহ যদি মুসলমানকে, ঈমানদারকে বন্ধু বানাইতে পারে, আমরা আল্লাহ পাকের গোলাম হয়ে আমার ঈমানদার ভাইদেরকে বন্ধু বানাইতে পারি কি পারি না? মুসলমান ছাড়া মুসলমানের বন্ধু কেউ হতে পারে না। আমার বন্ধু ইহুদি হবে না, আমার বন্ধু খ্রিস্টান হবে না, আমার বন্ধু কাফির মুশরিক হবে না, আমার বন্ধু আমেরিকা হবে না, আমার বন্ধু রাশিয়া হবে না, আমার বন্ধু হিন্দুস্তান ইন্ডিয়া হবে না। আমার বন্ধু হবে যেখানে মুসলমান সেখানে আমার বন্ধু হবে। কথা কোন ঠিক কিনা? দাদাদেরকে বন্ধু বানানো যাবে না। কথা বুঝেন নাই? এরা এমন বন্ধু, স্বার্থের উপরে আঘাত পড়লে পরে পেঁয়াজ বন্ধ করে দেয়। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? এরা এমন বন্ধু, স্বার্থের উপরে আঘাত পড়লে পরে বন্যার বাঁধ ছেড়ে দেয়। আমরা মরিয়ার বাসি, এটার দিকে ওরা চায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা স্বার্থান্বেষী, যারা স্বার্থকে প্রাধান্য দেয়, যারা মুসলমানের বিরুদ্ধে সব সময় হুঙ্কার ছাড়ে, যাদের হাত আমার মুসলমান ভাইয়ের রক্তে লালে লাল হয়ে গেছে, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। তোমার পেঁয়াজ দরকার, মরিচ দরকার, আদা দরকার, তেল দরকার, চাল দরকার, ডাল দরকার, যা দরকার আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? দাদার দিকে তাকাইয়া থেকো না, নানার দিকেও তাকাইয়া থেকো না, আমার কাছে চাও। আমার কাছে যদি চাইতে পারো, আমি আল্লাহর ভান্ডারে অভাব নাই, যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিয়ে ধন্য করব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভান্ডারে অভাব আছে?
রে দুনিয়ার মুসলমান, রব্বে কারীম ডাক দিয়া বললেন, আমার বন্ধুদের ব্যাপারে আমার একটা কাজ আছে। প্রশ্ন করলাম, আল্লাহ কাজটা কি? তুমি বন্ধুদের কি উপকার করবা? এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। রে দুনিয়ার মুসলমান, রব্বি কারীম ডাক দিয়া বলে, তাদেরকে আমি কুফুরির জুলুমাত থেকে টেনে আনি, কুফুরির জুলুমাত থেকে টেনে এনে ঈমান নামক নূরের দিকে আমি আল্লাহ আমার বন্ধুদেরকে পরিচালিত করি। জোরে কোন সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ দিবেন। আবার আরেকবার একটু জবান খুলে মহাব্বত দিয়ে বলেন, আমাদের বন্ধুকে আল্লাহ ডাক দেয়া বলে, আমি তাদেরকে কুফর নামক জুলুমাত থেকে টেনে আনি, এদেরকে বের করে দেই। আমি চাই আমার বন্ধুরা জান্নাতি হোক। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ চান আমরা জান্নাতি যাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মুসলমান, আমি জান্নাত আমার ঈমানদার বন্ধুদের জন্য বানাইছি, মুসলমানের জন্য বানাইছি। আমি আমার ঈমানদার বন্ধুদেরকে জাহান্নামে জ্বালাইতে চাই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে বললাম, আল্লাহ কিভাবে বুঝবো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও ইদ্দাত লিল মুত্তাকিন। রব্বে কারীম ডাক দেয়া বলে, বন্ধু আমি জান্নাত বানাইছি, জান্নাত সাজাইছি। একটা স্তর নয়, দুইটা স্তর নয়, 8টা স্তর দিয়ে আমি আল্লাহ জান্নাত বানাইলাম। আমি এই জান্নাতটা শুধুমাত্র আমার ঈমানদার মুত্তাকি বান্দাদের জন্য বানাইছি। জবান খুলে বলেন, জান্নাত চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, আমরা জান্নাত চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আর এই কর্মসূচিটাই আল্লাহ ঈমানদার বন্ধুদের জন্য নিয়েছেন। সেটা হলো, আমি তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, উইদ্দাত লিল কাফিরিন। আমি জাহান্নাম বানাইলাম শুধুমাত্র কাফেরদের জন্য, আর জান্নাত বানাইলাম ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ বলেন। শয়তান ডাক দেয়া বলে, আল্লাহ আমি কসম করে বলতেছি, তোমার এই ঈমানদার বান্দাগুলোর একটারও আমি জান্নাতে যাইতে দিতাম না। আল্লাহ কয়, আমিও জাহান্নামে যাইতে দিতাম না। ওরে সুবহানাল্লাহ কয় না? আরে জোরে করেন আল্লাহু আকবার। শয়তান আল্লাহর নামের কসম করা বলতেছে, ওয়াল্লাহি লা উগবিয়ান্নাহুম আজমাইন। নাউজুবিল্লাহ বলেন। ও আল্লাহ, তোমার সামনে দাঁড়াইয়া কসম করে বলতেছি, যেই আদমকে সেজদা না করার কারণে চির অভিশপ্ত আমাকে বানাইলা রে আল্লাহ, ওই আদমের একটা সন্তানরেও আমি জান্নাতে যাইতে দিতাম না। তাদেরকে গোমরাহ করে আমি ইবলিস তাদেরকে জাহান্নামের দিকে পরিচালিত করব। আমার আল্লাহ ডাক দেয়া বলে, সবাইরে করিস করে, সবার ব্যাপারে আমার কোনো কথা নাই, তবে আমার ঈমানদার বন্ধুদের ব্যাপারে কথা আছে। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে কন আল্লাহু আকবার। তুই ইহুদিরে লইয়া যা জাহান্নামে, আমার কোনো আপত্তি নাই। খ্রিস্টানদের জাহান্নামে নিয়ে যা, কোনো আপত্তি নাই। বৌদ্ধদেরকে জাহান্নামে নিয়ে যা, কোনো আপত্তি নাই। মূর্তি পূজারীদেরকে জাহান্নামে নিয়ে যা, কোনো আপত্তি নাই। কিন্তু আমার ঈমানদার বন্ধু, যাদেরকে আমি বন্ধু বানাইছি রে, তাদের ব্যাপারে আমার আপত্তি আছে। আমার একটা ঈমানদার বান্দারে আমি জাহান্নামে জ্বলতে দেব না। বলেন, আল্লাহ আমাদের কেমন বন্ধু? ভালো না খারাপ? জোরে বলেন, আল্লাহর মতো বন্ধু হতে পারে? শয়তান বলতেছিল, উগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ সব দিকে গোমরা করে জাহান্নামে দিব।
আল্লাহ কয় না না, আমার বন্ধু যারা আছে আমি তো কথা দিয়েছি, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে টেনে এনে জান্নাতে পরিচালিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলেন জিতবে কে? ওরে কথা বলে না, আল্লাহ জিতবে। আল্লাহর দলের অন্তর্ভুক্ত যারা আল্লাহর বন্ধু হবে তারাই জিতবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলে দিয়েছে, বন্ধু টেনশন করিস না, টেনশন করিস না, আমি আল্লাহ তো তোর বন্ধু, তোর কোনো ভয় নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তোর হাতেই আমি বিজয়ের পতাকা দিব, তোর হাতেই আমি বিজয়ের পতাকা দিব, টেনশন নাই। আমি আল্লাহ যেই দিকে ক্ষমতাও সেই দিকে। কথা বলেন, আল্লাহ যেই দিকে ক্ষমতাও। দলিল আল্লাহ বলতেছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। রব্বে কারীম ডাক দিয়ে বলে, যারা আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে, যারা আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে তাদের হাতে আমি বিজয়ের পতাকা দিব, তাদের গলায় আমি বিজয়ের মালা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে কারা? যারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? যারা টুপিওয়ালা, যারা দাড়িওয়ালা, যারা জুব্বাওয়ালা, যারা পাগড়িওয়ালা, যারা নামাজওয়ালা, যারা রোজাওয়ালা, তারাই তো আমার আল্লাহর দলের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা টুপি দেখলে, দাড়ি দেখলে, জুব্বা দেখলে, পাগড়ি দেখলে অ্যালার্জি শরীরে দেখা দেয়, বুঝতে হবে এরা আল্লাহর দলের অন্তর্ভুক্ত। কথা কন না, এরা আল্লাহর দলের অন্তর্ভুক্ত না, এরা শয়তানের দলের। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, কোরআনের কথা বললে যাদেরকে, আমাদেরকে যারা জঙ্গিবাদের ফতুয়া দেয়, মৌলবাদের ফতুয়া দেয়, নারায়ে তাকবীর স্লোগানকে যারা বুলন্ডিত করতে চায়, বন্ধু হতে পারে না, এরা মুসলমানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান, আল্লাহর বন্ধু যারা তারাই তো আজান দিবে, তারাই তো ইকামত দিবে, তারাই তো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বন্ধু তারা যখন আবার জিহাদের ময়দানে ঝান্ডা হাতে নেবে, তাদের মুখে স্লোগান থাকবে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এরা যখন আবার খানকায় চলে যাবে, এদের মুখে জিকির থাকবে আল্লাহু আকবার। মসজিদেও আল্লাহু আকবার, রণাঙ্গনে আল্লাহু আকবার, রাজপথে আল্লাহু আকবার, খানকার মধ্যে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগানকে যারা মিটিয়ে দিতে চায় এরা আমাদের বন্ধু নয়, এরা দাদাদের বন্ধু। এদেশে আজানের বিরোধিতা করা হয়েছে, আজান আছে, যে বিরোধিতা করেছে সে এখন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতাও করতেছো। এই জমিনের শাহজালালের এই জমিনে আল্লাহু আকবার থাকবে, এমন সময় আসবে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশে বলেন হুকুম চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমি ইমানদারের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বন্ধুকে আমরাও আজকে আল্লাহর বন্ধু হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময় ইনশাআল্লাহ। গলাটা ভাঙ্গা, কথা বলতে পারি না, তারপরে ওই স্টেজে বসলে নিজের জজবা ধরে রাখতে পারি না। ইমানের তাকাদায় কোরআনের মহাব্বতে কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের বন্ধুকে রে মুসলমান, ছোট্ট একটা কথা আপনাদের বুঝার জন্য বলি। ভালোবাসা করতে হলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বন্ধু বানায় নিছে।
আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম আমি তোরে বন্ধু বানাইলাম, আমার পক্ষ থেকে ঘোষণা চলে আসলো। এখন আমি 99 ভাগ ভালোবাসা দিয়ে তোর দিকে তাকাইয়া আছি, তুই নি আমারে বন্ধু বানায় নেস। যদি তুই আমারে বন্ধু বানাইয়া নেস, তাহলে আমাদের দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব হবে রে, যেখানে পৃথিবীর কেউ কোনোদিন ফাটল ধরাইতে পারবে না। ভালোবাসা বাসতে হলে কয়টা পক্ষ লাগে? দুইটা। বলেন কয়টা? ভালোবাসা বাসি করতে হলে কয়টা পক্ষ লাগে? এক পক্ষ থেকে কোনোদিন ভালোবাসা হয়? বন্ধুত্ব তখন হয় যখন বন্ধুর প্রতি ভালোবাসা পয়দা হয়। কথা কোন ঠিক কিনা? আমি আমার ভাইকে বললাম আই লাভ ইউ, ভাই যদি আমাকে আই লাভ ইউ বলে তাইলে ভালোবাসাবাসী হয়ে গেল। কথা কোন না গা? আমি যদি বললাম ভাই আই লাভ ইউ, ভাই যদি বলে আই হেট ইউ, ভালোবাসা হয়েছে নি? ওরে কথা বলে না, জোরে বলেন ভালোবাসাবাসী হইল? ভালোবাসাবাসী হলো না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে ইমানদারেরা, তোদেরকে আমি ভালোবাসি, তোদেরকে আমি প্যার করি, তোদেরকে আমি মহব্বত করি রে বন্ধু। আমার পক্ষ থেকে ডিক্লার হয়ে গেল তুই আমার বন্ধু, যদি তুই ইমানদার হস। সুবহানাল্লাহ বলেন। এখন ইমানদারেরা যদি বন্ধু বানায়, তাহলে বন্ধুত্বটা গাঢ় হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বলেই দিছে ইমানদারেরা আমার বন্ধু। এখন ইমানদাররা যদি বলে আল্লাহ আমার বন্ধু, তাইলেই তো এখানে আর কোনো ভয় নাই, এখানে আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন আমরা আল্লাহকে বন্ধু বানাইতে চাই কি চাই না? কখন থেকে? এখন থেকে। বলেন কখন থেকে? আমি যদি আজকে জিজ্ঞাসা করি এই মাহফিল ময়দানে যে আপনারা কারা আল্লাহকে বন্ধু বানাইতে চান, অথবা কে কে আল্লাহরে বন্ধু বানাইছেন, হাজার হাজার মানুষ সবাই আপনারা হাত তুলবেন। হুজুর আমরা আল্লাহকে বন্ধু বানাইছি, কিন্তু এটা হলো মুখের বন্ধু, কাজে কর্মে এখনো আমরা আল্লাহকে বন্ধু বানাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? একটু পরে আপনারাই বলবেন যে না হুজুর এখনো বন্ধু হতে পারি নাই। রে দুনিয়ার মুসলমান, দুনিয়ার বন্ধু বন্ধুকে হাদিয়া দেয়, দুনিয়ার বন্ধু বন্ধুকে উপহার দেয়, গিফট দেয়। আমার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ জানতে চাই আমরা যদি তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি, আমরা যদি তোমাকে বন্ধু বানাই, তাহলে আমাদের জন্য কোনো হাদিয়া আছে নাকি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু তুই যদি আমাকে মহব্বত করিস, আমাকে যদি ভালোবেসে বন্ধু বানাস রে বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম পৃথিবীর জমিনের মধ্যে তোর জন্য পুরস্কার হলো 2টা। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? পুরস্কার নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ 1 নাম্বার পুরস্কারটা একটু ঘোষণা দিয়ে দাও। আমার রবের পক্ষ থেকে এবারে ঘোষণা আসলো, 1 নাম্বার পুরস্কারটা হলো লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বে করিম ডাক দেয়া বলে, তুই যদি আমারে বন্ধু বানাস, আমি তোরে বন্ধু বানাইলাম, তুইও যদি আমি আল্লাহকে বন্ধু বানাস, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো রে গোলাম, আমার পক্ষ থেকে পুরস্কারটা রিসিভ করো। সেটা হলো দুনিয়া আখিরাত উভয় জগতে তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন মাওলা যার বন্ধু হয়ে যায় তার কোনো ভয় থাকে? বলেন তার কোনো টেনশন থাকে? ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সূরাতুল কাসাস থেকে রব্বে কারীম ডাক দেয়া বলে, দুনিয়ার মুসলমান ও ইমানদারেরা, এখান থেকে তোমরা উৎসাহ গ্রহণ করো। আমি আল্লাহ যাকে বন্ধু বানাই, বন্ধু যদি আমাকে বন্ধু বানায়, তাহলে দুনিয়ার জিন্দেগিতে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, চিল্লায়া কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ যেই মাসে পৃথিবীতে আসবেন,
ওই মাসে ফেরাউন হাজার হাজার পুত্র সন্তানকে কতল করতেছে। প্রশ্ন করবেন হুজুর কেন? জবাব হলো ক্ষমতাকে টিকাইয়া রাখার জন্য, চেয়ারটাকে ঠিক রাখার জন্য হাজার হাজার মায়ের সন্তানকে কেটে কেটে টুকরো টুকরো করেছে। রে মুসলমান, আমি জানতে চাই ফেরাউন কি এখন আসেনি? জোরে বলেন। ক্ষমতাকে টিকাইয়া রাখার জন্য হাজার হাজার মায়ের বুক খালি করেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, খবরদার, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা। আমি আল্লাহ যারে ইজ্জত দেই, যারে চাই তারে ইজ্জত দেই, আবার যারে চাই ক্ষমতার চেয়ার থেকে টেনে এনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি। কথা কোন ঠিক কিনা? দেখো ফেরাউনের কাছ থেকে দৃষ্টান্ত নাও। নীল নদের লোহিত সাগরের মধ্যে আমার আল্লাহ কাদা মাটি মুখের ভিতরে ঢুকাইয়া তারপরে ফেরাউনরে মারছে। তার অপরাধ, সে কখনো হকের পক্ষে কথা বলে নাই। মুসা কালিমুল্লাহকে প্রতিহত করার জন্য হাজার হাজার মায়ের বুক খালি করেছে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, বন্ধু, আমি যে আমার বন্ধুকে কিভাবে হেফাজত করে দুনিয়ার মুসলমান দেখো। মুসা কালিমুল্লাহ মায়ের পেটের মধ্যে চলে এসেছেন। স্বাভাবিকভাবে দুনিয়ার মায়েদের শরীরের আকৃতি একটু চেঞ্জ হয়ে যায়। মুসা কালিমুল্লাহর মা ডাক দেয়া বলে, দুনিয়ার মুসলমান, আমার শরীরের কোনো আকৃতি চেঞ্জ হয় নাই, দুনিয়ার কোনো মানুষ টের হয় নাই, টেরও পায় নাই আমি যে সন্তান পেটে ধারণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা যখন সন্তান পেটে ধারণ করে, হামেলা যখন হয়ে যায়, প্রেগনেন্ট যখন হয়ে যায়, তখন আশেপাশের বাড়ির সবাই টের পাইয়া যায় যে অমুকের ঘরে ছেলে মেয়ে আসতেছে। কথা বলে না কেন? বাড়ির মানুষ তো টের পায়, আত্মীয় স্বজনও টের পায়, আশেপাশের বাড়ির মানুষও জানে। কিন্তু মুসা কালিমুল্লাহর মা ডাক দেয়া বলে, দুনিয়ার মুসলমান রে, দুনিয়ার মানুষ, আমি যে হামেলা হয়ে গেলাম দুনিয়ার কোনো মানুষ টের পায় না, একমাত্র জানেন আমার আল্লাহ। শারীরিক কোনো চেঞ্জ হয় নাই। স্বাভাবিক মেয়েদের পেট একটু উঁচু হয়ে যায়। মুসা কালিমুল্লাহর মা ডাক দেয়া বলে, আমারটা স্বাভাবিক ছিল। আল্লাহু আকবার বলেন। খুব গভীর মনোযোগ দেন। 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে মুসা কালিমুল্লাহ যখন দুনিয়াতে আসলো, আসার পরে মুসা কালিমুল্লাহর মা টেনশনগ্রস্ত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। আহারে, এতদিন না বিষয়টা গোপন ছিল, এখন তো আমার কলিজার টুকরা সন্তানকে লালন পালন করতে হবে, দুধ পান করাতে হবে। আর এই জিনিসগুলো গোপনে করা যায় না, এই জিনিসগুলো গোপনেও হয় না। মানুষের চোখ কোনোদিন ফাঁকি দেওয়া যায়? সবাই জেনে যাবে। সবাই জানলে পরে ফেরাউনের সৈন্যরাও জানবে, ফেরাউন জেনে যাবে। যদি তারা জেনে যায় আমার কলিজার টুকরা সন্তানকে তারা হত্যা করার জন্য আমার ঘরে চলে আসবে, আমি বুঝি আর আমার সন্তানটাকে রক্ষা করতে পারলাম না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মা, তোর সন্তান বটে, সে হলো আমার বন্ধু। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন, মুসা কালিমুল্লাহ বন্ধু কার? মুসা কালিমুল্লাহ বন্ধু আল্লাহর। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি যারে বাঁচাইতে চাই পৃথিবীর কোনো শক্তি তারে মারতে পারবে না। কথা কোন ঠিক না? আবার আমি যারে মারতে চাই পৃথিবীর কোনো শক্তি তারে বাঁচাইতে পারবে। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসা কালিমুল্লাহ পৃথিবীতে আগমন করলেন। মা দুঃখিনীর টেনশন বেড়ে গেল, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে শুরু করলো, আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই। রে মুসার মা, টেনশন করিস না, টেনশন করা যাবে না, আমার বন্ধুকে আমি হেফাজত করব।
তোর দায়িত্ব হলো দুধ পান করানো, তুই দুধ পান করে করাবি। তোর দায়িত্ব হলো তাকে লালন পালন করা, তুই তাকে লালন পালন করবি। আমি আল্লাহর দায়িত্ব হলো আমার বন্ধুকে হেফাজত করা। জোরে কান সুবহানাল্লাহ। ফাইন খিফতে আলাইহি, তুমি যদি তাকে লালন পালন করতে গিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাও, তুমি যদি তাকে লালন পালন করতে গিয়ে ভীতু হয়ে যাও, ভয় পেয়ে যাও, ফেরাউনের দুশমনদের, ফেরাউনের মতো দুশমনদেরকে তুমি যদি ভয় পাও, তবে আমি আল্লাহর পক্ষ থেকে ডিক্লার হলো ফাআলকিহি ফিল ইয়াম, তাকে দরিয়ার মধ্যে নিক্ষেপ করো, তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো, তাকে পানির মধ্যে নিক্ষেপ করবা। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম রে মা, ইন্না রাদ্দুহু ইলাইকে ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার সাথে অঙ্গীকারাবদ্ধ হলাম, তোমার সন্তানকে আবার তোমার বুকেই আমি ফেরত দেব। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন দেখি, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলে দুধের শিশু বাঁচে না মরে? কথা কোন জোরে বলেন। দুধের শিশু যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, স্বাভাবিক দুনিয়ার সন্তানরা পানির মধ্যে হাবুডুবু খেয়ে পানি খেয়ে মারা যাবে, কিন্তু আল্লাহর বন্ধুর ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, আমি তাওরাত আবার তাকে সমুদ্রের অতল গহ্বর থেকে তারা টেনে আমি তুমি মায়ের বুকের মধ্যে আবার মুসা কালিমুল্লাহকে ফেরত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন কোনো ভয় আছে? জোরে বলেন টেনশন আছে? সন্তানকে দুধ পান করাচ্ছেন, হঠাৎ করে দেখতে পাইলাম ফেরাউনের সৈন্যরা আসতেছে, ফেরাউনের সৈন্যের কাছে মেসেজ পৌঁছায় দিছে। কথা কোন ঠিক না? নারীদের কাছে কোনো সংবাদ নারীদের কানে যদি যায়, এটা ইন্টারনেটের আগে ছড়ায়া যায়। কথা কোন? কিছু মানুষ আসে ফেরাউনের দরবারে, খবর পৌঁছায় দিলাম, আমাদেরটাও মারছস, ওরটা মারবি না কেন? বুঝেন নাই? কিছু মানুষ আছে না, আমার গেছে গেছে, তোরও যাক, আমার ক্ষতি হোক, আমার তো হইছো, তোরও হোক, আমি এটা চাই। এটা হলো মানুষের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের সৈন্যরা আসতেছে, মা দুঃখিনী মুসা কালিমুল্লাহকে কোলের মধ্যে নিয়ে চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে দাসীকে ডাক দিয়া বলতেছে, দাসী তাড়াতাড়ি চলে আসো, আমার সন্তানটাকে কোলে নাও। দস্যু দুশমন চলে আসতেছে, ফেরাউনের সৈন্যরা মনে হয় খবর পেয়ে গেছে রে দাসী, তাড়াতাড়ি সন্তানটাকে কোলে নিয়ে রান্না করে আত্মগোপন করো। আমি ফেরাউনের সৈন্যদের সাথে কথাবার্তা বলতেছে। রে মুসলমান, মা দুঃখিনী দাসী ডাক দিয়া বলল, দাসী আমি যদি তাদেরকে বাধা দিয়ে তাদেরকে ফিরাইয়া দিতে পারি তাইলে আলহামদুলিল্লাহ, আর যদি ফেরত দিতে না পারি, যদি তারা রান্নাঘরের ভিতরে আসে, তাহলে তোমার প্রতি আমার নির্দেশ, আমার কলিজার টুকরা মুসাকে জ্বলন্ত চুলার ভিতরে ঢুকায় দিবা। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করবেন, হুজুর এটা কেমন কথা? মা দুঃখিনী ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমি তো মা, সন্তানের প্রতি আমার দরদ এত বেশি রে, জগতের মধ্যে আমার চোখের সামনে আমার সন্তানকে কেটে কেটে টুকরো টুকরো করবে, এটা মা হয়ে সহ্য করতে পারবো না। তার কারণে আমি আমার সন্তানকে চুলার ভিতরে ফেলতে বলেছি, আমার চোখের অগোচরে, দৃষ্টির অগোচরে জ্বলে পড়ে কয়লা হয়ে যাক, এটার চাইতে ওই জ্বলার মধ্যে কষ্ট কম, এই জন্য আমি এই কথা বলেছি। মা দুঃখিনী ডাক দিয়া বলে, আমার চোখের সামনে আমার সন্তানকে কাটবে, এটা কোনোদিন আমি সহ্য করতে পারবো, এর চাইতে আমার অগোচরে জ্বলে পড়ে কয়লা হয়ে যাক। রে দুনিয়ার মুসলমান, ফেরাউনের সৈন্যরা যখন ঘরের ভিতরে আসলো, মা দুঃখিনীকে জিজ্ঞাসা করলো, রে মা, তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তানটা কোথায়? বলে যে আমার এই ঘরে কোনো সন্তান আছে। কোন ঘরে? রান্নাঘরে। কথা কয় না? বলেন মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন?
আমার এই ঘরে কোনো সন্তান নাই। তারা তন্ন তন্ন করে পুরা ঘরটা খুঁজলো। খোঁজার পরে রান্নাঘরের দিকে যখন পাড়ি জমালো, দাসী ডাক দিয়ে বলে, আর একটা মুহূর্ত দেরি করলাম না, দুধের বাচ্চাটাকে আমি জ্বলন্ত আগুনের মধ্যে ঠেলে দিয়ে আমি দরজার মধ্যে দাঁড়াইলাম। আল্লাহু আকবার কোন। এবার জবাব দেন, আগুনের পাওয়ার আছে কি নাই? জবান খুলে বলেন, আগুনের পাওয়ার আছে কি নাই? আপনারা বললেন আগুনের পাওয়ার আছে, আমি বললাম আগুনের পাওয়ার নাই। আল্লাহর বন্ধুদের ক্ষেত্রে আগুন পাওয়ারলেস, কথা কোন ঠিক কিনা? আগুনের পাওয়ার আছে, তবে বন্ধুদের ক্ষেত্রে আগুনের পাওয়ার। আমি বলতে চাই, সব ক্ষমতার মালিক, জবান খুলে বলেন, সব ক্ষমতার মালিক। আপনি চাচ্ছেন আগুনে ফেলাইয়া ইসলাম নামক নূরটাকে নিভাইয়া দিতে, কতক্ষণ? আপনি চাচ্ছেন পানির মধ্যে ডুবাইয়া মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দিতে। আপনি চাচ্ছেন পারমাণবিক বোমা মেরে পৃথিবীর জমিন থেকে কোরআন এবং হাদিসের রাসূলুল্লাহর আদর্শের সৈনিকদেরকে মিটাইয়া দিতে। আপনি চাচ্ছেন বুলেট মেরে মুসলমানদেরকে দমাইতে। আপনি চাচ্ছেন হামলা দিয়ে মামলা দিয়ে মুসলমানদেরকে স্তব্ধ করে রাখতে। আমার আল্লাহ কয়, খবরদার মুসলমান লোহার বুট, এটাকে দাঁত দিয়ে চিবিয়ে কোনোদিন পেশন করা যায় না, কথা কোন ঠিক কিনা? মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নেমে যায়, মাথার পাগড়ি যখন মাজার মধ্যে চলে আসে, তখন মুসলমানের বাচ্চাকে দমানোর মতো শক্তি পৃথিবীর জমিনে কারো নাই, কথা বলেন ঠিক কিনা? আগুনে ফেলানো হরফ। আপনারা বললেন আগুনের পাওয়ার আছে, আগুনের ক্ষমতা আছে। আমি বললাম আগুনের কোনো ক্ষমতা নাই। বলেন ক্ষমতা কার? প্রশ্ন করবেন, হুজুর এটা আবার কেমন কথা? আগুন তাইলে কি জ্বালাইতে পারে না? পারে, তবে যদি আল্লাহর বন্ধু হয় তারে জ্বালাইতে পারে। দলিল আরেকটা নিয়ে যান। ইব্রাহিম ও খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে ফেলাইলাম, কি জন্য? ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য। বুঝেন নাই? প্রত্যেক যুগে যুগেই কিন্তু ইসলামের দুশ্মন ছিল। মুসার যুগেও ছিল, ইব্রাহিমের যুগেও ছিল, মুহাম্মাদের যুগেও ছিল। আমি জানতে চাই এখনো মুসলমানদের দুশ্মন আছে কি নাই? বলেন বলেন, আছে কি নাই? এখনো ফেরাউনের বংশধর, আবু জাহেলের বংশধর আমার এই জমিনেও আছে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক যুগে ইসলামের দুশ্মন ছিল। তারা চায় ইসলামের নূরটাকে নিভাইয়া দিতে। আমার আল্লাহ চায় এটার আরো জ্বালাইতে। সুবহানাল্লাহ কোন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলতেছেন তারা চায় ইসলামের নূরটাকে নিভাইয়া দিতে, কোরআনের নূরটাকে নিভাইয়া দিতে, রাসূলুল্লাহর নূরটাকে নিভাইয়া দিতে। আমি আল্লাহ চাই এটা আরো জ্বালাইয়া দিতে। আল্লাহু আকবার বলেন। আপনি আজানের বিরোধিতা করে কি করবেন? আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতা করে কি করবেন? আপনি জগতের মধ্যে আল্লাহর রাসূলের জীবনীকে বই থেকে কর্তন করে কি করবেন? সাহাবায়ে কেরামদের আদর্শকে ডিলিট করে কি করবেন? একজন মুসলমান যদি এই জমিনে জিন্দা থাকে আবারও মুসলমান ঘুরে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? শাহজালালের রুহানি সন্তানরা এখনো জমিনের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সাহেব কেবলা ফুলতলির রুহানি সন্তান। রাসূলুল্লাহর আদর্শকে টিকিয়ে রাখার জন্য, রাসূলুল্লাহর মহব্বতকে জিন্দা রাখার জন্য প্রয়োজনে নিজের জীবনের তাজা রক্ত আমরা দিতে জানি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার।
আমার বন্ধুরা, আমার বাবারা, আপনি ইসলামকে মাইনাস করতে চান, কোরআনকে মাইনাস করতে চান, সাহাবায়ে কেরামদের জীবনীকে মাইনাস করতে চান, রাসূলুল্লাহর আদর্শকে মাইনাস করতে চান, আজানের ধ্বনিকে মাইনাস করতে চান, এই জগতের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিকেও আপনি মাইনাস করতে চান, খবরদার, এই জমিন আল্লাহর জমিনের মধ্যে হুকুমও চলবে আমার আল্লাহর কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছে তারা চায় নিভাইতে, আর আমি আল্লাহ চাই জ্বালাইতে। এবার বলেন জিতবে কে? বলেন বলেন জিতবে কে? আমি পীরও বুঝি না, বংশও বুঝি না, দলও বুঝি না, মতও বুঝি না, যে যেই দল করি না কেন ইসলামের ক্ষেত্রে আমরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা? পীর যার যার, ইসলাম সবার, দল যার যার, ইসলাম সবার। আমি কোনোদিন বলি নাই আমার হিন্দু ধর্মের বইয়ের মধ্যে আমার রাসূলুল্লাহর জীবনে ঢুকাও। আমরা বলছি? বলেন বলছি? আমরা এটা চাই না। আমি বলি না হিন্দুদের ঘরের ভিতরে আমার কোরআন ঢুকাও, আমি বলি না হিন্দুদের আদর্শের মধ্যে আমার সাহাবীদের আদর্শ ঢুকাও। আমরা এটা যখন বলি না তখন এটাও আমরা চাই আমার বইয়ের মধ্যে, আমার প্রতিষ্ঠানে, আমার ঘরে কোনো হিন্দুয়ানি কালচারে যেন না ঢুকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না হিন্দুরা আমার ঈদগাহে আসো, আমি বলি না হিন্দুরা আমার মসজিদে আসো, আমি বলি না হিন্দুরা আমার ঘরে আসো, আমি বলি না হিন্দুরা আমার দরবারে আসো, আমি বলি না হিন্দুরা আমার খানকায় আসো। কিন্তু আমি যখন এটা বলি না তখন এটাও বলার সুযোগ নাই কোনো মুসলমান মন্দিরে গিয়ে মন্দির পূজা উদ্বোধন করো, এটা কোনোদিন মুসলমানের বাচ্চা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? রে দুনিয়ার মুসলমান, প্রত্যেক যুগে যুগেই এরকম দুশ্মন ছিল। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলাইছে কি জন্য? ইব্রাহিম দাওয়াত দেয় কালিমার। বলেন কিসের দাওয়াত দেয়? কালিমার দাওয়াত দেয়। এই জন্য এটা পছন্দ হয় নাই। কথা বুঝেন নাই? এটা পছন্দ হয় নাই। নেই ইব্রাহিম রে এবার জ্বালা, আচ্ছা মতন ফিডা। তুই কেন হক কথা বলিস? কেন আল্লাহর কথা বলিস? কেন আল্লাহর স্লোগান দিস? কেন দুনিয়ায় সেজদা, আল্লাহকে সেজদা করার কথা বলিস? তারে আচ্ছা মতন ফিডা, জনমের ফিডান ফিডা। কেন মোল্লা হইলি? কেন দাড়িওয়ালা হইলি? কেন জুব্বাওয়ালা হইলি? কেন পাগড়িওয়ালা হইলি? এই জমিনের মধ্যে জুব্বাওয়ালাদের কোনো দাম নাই। আমার আল্লাহ কয় আমি যারে দাম দেই পৃথিবীর কারো দামের অপেক্ষা আমি করি না। কথা কোন ঠিক কিনা? এবার বন্ধুরে যখন আগুনের মধ্যে ফেলাইছে, আগুনের মধ্যে ফেলানোর পরে এবার বলেন বন্ধু বন্ধুকে ভালোবাসে কম না বেশি? বলেন কম না বেশি? একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বলেন আল্লাহ হলো ইব্রাহিমের বন্ধু আর ইব্রাহিম আল্লাহর বন্ধু। বলেন এই দুই বন্ধুর মধ্যে যখন ভালোবাসা এক হয়ে গেছে, কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? আলহামদুলিল্লাহ কন্যা। আমার এই ভাইটা যদি আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, আমার আল্লাহর পক্ষ থেকে ডিক্লার হলো কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, বন্ধু তোমাকে আগুনের মধ্যে ফেলাইছে, তোমাকে আগুনের মধ্যে ফেলাইছে। এবার আমার পক্ষ থেকে তুমি পুরস্কারটা ঘোষণা রিসিভ করো। জোরে কোন সুবহানাল্লাহ। পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম
রব্বি কারীম ডাক দিয়া বলে, বন্ধু আমার প্রথম উপহারটা তুমি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রে দুনিয়ার আগুন আমার বন্ধুর ক্ষেত্রে গরম নয়, আমার বন্ধুর ক্ষেত্রে নরম হয়ে যাও। কি হয়ে গেল? নরম হয়ে গেল। আল্লাহ বলছেন বারুদান, প্রথম বলছে ঠান্ডা হয়ে যাও। বন্ধুর গোশত জ্বালানো তো দূরের কথা, একটা পশমও টাচ করতে পারবি না। সুবহানাল্লাহ কোন? প্রথমে বলেছে বারদান, ঠান্ডা হয়ে যা। পরে বলেছে না না, এমন ঠান্ডা হবি না যেই ঠান্ডার কারণে বন্ধুর সর্দি লেগে যাবে, যেই ঠান্ডার কারণে জ্বর চলে আসবে, যেই ঠান্ডার কারণে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যাবে, এমন ঠান্ডা হবি না। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কেমন ঠান্ডা হবে? কয় সালামান সালামা, আরামদায়ক ঠান্ডা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নমরুদ ফেলাইয়া দেখে যে ইব্রাহিম ও খলিলুল্লাহ আগুনের মধ্যে বইয়া বইয়া জিকির করতেছে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম মারহাবা। রে দুনিয়ার মুসলমান, মুসা কালিমুল্লাহকে আগুনের মধ্যে ফেলাইল। আগুনের মধ্যে ফেলানোর পরে যখন সৈন্যরা পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজে পুত্র সন্তানকে পাইল না। এবার তারা যখন চলে গেল, মা দুঃখিনী দৌড়াইয়া রান্নাঘরের ভিতরে এসে চুলার পাড়ে দাঁড়াইয়া তাকাইয়া দেখে, চুলার পাড়ে দাঁড়াইয়া তাকাইয়া দেখে ছোট্ট দুধের বাচ্চা মুসা কালিমুল্লাহ আগুন নিয়ে খেলা করতেছে। টান দিয়া বাচ্চাটাকে বুকের মধ্যে টেনে ধরেছে। এবার বলতেছে, আল্লাহ আর কতকাল, আর কতদিন, আর কত সময় এইভাবে তাকে লালন করব? আমার আল্লাহ কয়, রে মুসার মা, তাড়াতাড়ি বাক্স বানাও, বাক্সের ভিতরে ঢুকাও, ঢুকাইয়া তাড়াতাড়ি নীল নদের মধ্যে ছাইরা দাও। আমি আল্লাহ আমার বন্ধুর হেফাজত করবো। জোরে কান সুবহানাল্লাহ। এবার বলে যে আল্লাহ বাক্স বানাবো কোথা থেকে? মিস্ত্রি পাবো কোথায়? কয় মিস্ত্রি আইতেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল যাও এবার কাঠ মিস্ত্রির কাম করো। ইব্রাহিম মুসা কালিমুল্লাহর মায়ের বাড়ির পাশে এসে ডাক দেয়া বলতেছে, বাক্স বানাইবেন, বাক্স। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বন্ধুদের তামাম প্রয়োজনের আয়োজন করে দেন কে? মুসার মা কাম তো তোরেই খুঁজদাসি, বাক্স বানাও। আমার আল্লাহ বলে দিলেন, বাক্স এমন ভাবে বানাইবা যাতে করে কোনো পানির ফোঁটা না ভিতরে প্রবেশ না করে, পানি যেন না গামায়। বাক্স বানানো হলো। আল্লাহ ডাক দেয়া বললেন, একটা উপরে একটা ঢাকনা দিয়ে দিবা। সুন্দর করে বাক্স বানাইল। মুসা কালিমুল্লাহকে বাক্সর ভিতরে ঢুকাইয়া মুসা কালিমুল্লাহর মা নীল নদের মধ্যে ছেড়ে দিল। আমার আল্লাহ বলতেছেন, ও মা টেনশন করিস না, ইন্নারুহু ইলাইক, আমি আবার তোর সন্তান তোর কলিজার মধ্যে প্রেরণ করব। সুবহানাল্লাহ বলেন। দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে। আর মেয়ে সন্তানটাকে ডাক দেয়া বলতেছে, ওয়াকালাত লি উখতিহি কুসিহ, রে আমার কলিজার টুকরা মেয়ে, তোর ভাইকে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলাম, যা পিছনে পিছনে যা, এটাকে নজরে রাখিস, খবরদার দুনিয়ার কোনো মানুষ যেন বুঝতে না পারে। এইদিকে আমার আল্লাহ ফেরাউনের বউকে আসিয়াকে স্বপ্নে দেখায় দিলেন, তোর জন্য একটা হাদিয়া আসতেছে, উপহার আসতেছে, তাড়াতাড়ি নীল নদের ঘাটের মধ্যে অমুক দিন সকালবেলা গিয়ে এটা রিসিভ করিস। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ফেরাউনের স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি রিসিভ করি, সকালবেলা ভোরবেলা আসবে, কারণ অন্য কেউ দেখে লাইলে তো সমস্যা আছে। কথা কন না খা। বন্ধু কত ভালোবাসে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, তাড়াতাড়ি উদাহরণ গ্রহণ কর, তুইও যদি আমার বন্ধু হয়ে যাস আমি তোর এভাবে আদর করবো। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী দাসীদেরকে বললেন, তাড়াতাড়ি বাক্সটা নিয়ে আয়। মা দুঃখিনী অস্থির হয়ে রইলেন। মেয়েটা ডাক দেয়া বলে, মা
আমি দেখতে পেলাম আমার ভাইয়ের বাক্সটা ফেরাউনের বাড়ির ঘাটের মধ্যে গিয়ে আটকিছে। ফেরাউনের বউ রিসিভ করেছে। আমি জানতে চাই এটা শোনার পরে মায়ের কলিজার মধ্যে আগুন লাগছে কি লাগে না? আরে যার ভয়ে আগুনে ফেলাইলাম, যার ভয়ে সমুদ্রে ফেলাইলাম, এখন দেখি তার ঘরের মধ্যে যাইয়া উঠছে। সুবহানাল্লাহ না? ফেরাউনের স্ত্রী এটাকে গ্রহণ করলো। গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই রে দুনিয়ার মুসলমান। ফেরাউনের স্ত্রী যখন বাক্সটা খুললো, খোলার পরে মুসা কালিমুল্লাহর চেহারাটা যখন দেখলো, দেখার পরে তাড়াতাড়ি কোলে নিয়ে কলিজাটা ঠান্ডা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া ডাক দেয়া বলতেছে, দুনিয়ার মানুষ, আমি এই পুত্র সন্তান দেখার পরে আমার ভিতর থেকে একটা ভাব জাগ্রত হলো, আমি জীবনে আর কোনোদিন এত সুন্দর মানুষ দেখি নাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কইরে, আসিয়া শুধু তোর জন্য নয়, তামাম দুনিয়ার মানুষদের জন্য আমি আল্লাহ মুসার চেহারার মধ্যে প্রেম নিজ হাতে ঢাইলা দিছি। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয়, মুসা তোর চেহারার মধ্যে আমি প্রেম ঢেলে দিছি, যে দেখবে সেই তোরে কোলে নিতে চাইবে। আল্লাহু আকবার কোন। এবার আসিয়া করে, ফেরাউন তাকাইয়া দেখো কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আল্লাহ আমাদেরকে উপহার দিছে। আমার তো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহ মায়া করি একটা পুত্র সন্তান আমাকে হাদিয়া দিছে। ফেরাউন মুসা কালিমুল্লাহর চেহারার দিকে তাকাইয়া কয়, আসিয়া রে, আমি যেটারে খুঁজ দিছি এটাই মনে হয় হেডা। কথা কন না কা বলেন? চোরের মনে পুলিশ, পুলিশ চোরের মানে কি? পুলিশ, পুলিশ। আসিয়ারে কয়, আমি যেটারে খুঁজ দিছি এটাই তো হেডা। আসিয়া কয়, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি চেহারাটার দিকে তাকাও না, এত সুন্দর চেহারা জীবনে দেখছো কোনোদিন? আল্লাহু আকবার কন। আমার আল্লাহ কয়, মুসা এটা তোর বুজুর্গিয়াত না, আমি আল্লাহ নিজ হাতে ঢাইলা দিছি, তার কারণ আমি চাইতেছি ফেরাউনের ঘরে তোরে লালন পালন করতে। সুবহানাল্লাহ বলেন। আসিয়া বুঝাইলো, বুঝানোর পরে এবার ফেরাউন ডাক দেয়া বলে, আসিয়া রে, তোর কথা আমি মানলাম, তোর কথা আমি বুঝলাম, আমারও তো মনে চাইতেছে এটারে একটু বুকে জড়াইয়া ধরি। সুবহানাল্লাহ বলেন। আমারও মনে চাইতেছে তারে একটু কোলে নেই। আসিয়া রে, ঠিক আছে, যা বলছি তো বলছি, এখন পোলাডারে একটু আমার কোলে দাও। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, মুসা এবার তুমি রেডি হও। সুবহানাল্লাহ খান। ফেরাউন ডাক দেয়া বলে, আসিয়া আমার কোলে সন্তানটাকে দাও। মুসা কয়, তুই সামনে আয়। যেই মাত্র কোলে নেওয়ার জন্য সামনে গেল, মুসা কালিমুল্লাহর হাত যে দূর উঠছে, ঠাস করে কানে আর গালে মারছে। ওরে সুবহানাল্লাহ কয় না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহ পাকের বন্ধু তাদের কোনো ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার বলেন। ফেরাউন কয়, রে আসিয়া, থাপ্পড়ি কয় এডাই হেডা। কারণ এই ছোট্ট দুধের বাচ্চা এত জোরে থাপ্পড় দিতে পারে না। ফেরাউন পরীক্ষা নিল, গভীর মনোযোগ, আমি শেষ করে দিলাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা
তোরে আমি পরীক্ষায় পাশ করতে দিব না, তার কারণ এখানে যদি তুই পরীক্ষাটা পাশ করিস তাহলে তোর কল্লা চলে যাবে। আমি আল্লাহ তো তোরে দুনিয়ার জিন্দেগিতে মুরসালিন হিসাবে কবুল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলেন আল্লাহর বন্ধুদের কোনো ভয়, যারে বলেন কোনো টেনশন। আমরা আল্লাহর বন্ধু হতে চাই, যারে বলেন বন্ধু হতে চাই। নামাজ পড়ে না না পড়ে, বলেন বলেন নামাজ পড়ে না না পড়ে। আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা কন ঠিক না? শেষ বেলায় এই আহ্বান রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একটা পুরস্কার ঘোষণা করে গেলাম, আরেকটা পুরস্কারের কথা বলতে পারলাম না। জীবনে যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ বলে যাব। পরিশেষে আল্লাহর বন্ধু হওয়ার আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।